বন্ধুরা কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই কিউট একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি খুবই সুন্দর এবং খুবই অসম হতে যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য। যখন কমপ্লিট টিউটোরিয়ালটি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার অ্যান্ড্রয়েডের লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। সেইরকম একটি কিউট সেটআপ নিয়ে আজকে হাজির হয়েছি। যদি এই ধরনের নিত্য নতুন সেটআপ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন নোভা সেটআপ এবং কেএলডব্লিউপির উপর থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন টিক মার্ক, এখানে ট্যাপ করে দিবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও বন্ধুরা আপনাদেরকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করে দেবেন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন। বন্ধুরা এই ধরনের কিউট সেটআপের জন্য, এই ধরনের থিমসের জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে নিতে হবে। উইদাউট নোভা লঞ্চার এই থিমসের মধ্যে যে ইমিনেশনগুলি দেখতে পারবেন এগুলা কাজ করবে না। তো অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিংক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনারাও ইউজ করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রেখেছি। তো দেখেন বন্ধুরা আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি প্রথমবার ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন লাইট অরেঞ্জ বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য লং প্রেস করে রাখেন, তারপরে এখানে আবারও ট্যাপ করে দিবেন। আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা এখানে ট্যাপ করবেন আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি আপনারা ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ডটি আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তবে আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ পাসওয়ার্ডটি খুবই শর্ট টাইমের মধ্যে আমি সেট করে রেখেছি। তো যেহেতু পাসওয়ার্ডটি আমি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাবে যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে। তারপরে দেখবেন এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি লাইট অরেঞ্জ বলে। এখন আপনাকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখন এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন।
সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। তো এখানে আইকন প্যাকটি একটু লোডিং নিতেছে। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান পেইড ভার্শনের আইকন প্যাকটি, তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই আইকন প্যাকটি কিভাবে আপনাদেরকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন আমি আমার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা সেম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং এই ধরনের অসম কাস্টমাইজ লাইফ টাইম আপনি করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে এখানে ট্রেনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর দেখেন বন্ধুরা এখানে আমি KLWP প্রো ভার্সনটি ইউজ করতেছি। এই ধরনের সেটআপের জন্য অবশ্যই আপনাকে KLWP প্রো ভার্সনটি ইউজ করতে হবে। যদি আপনারা প্লে স্টোরে ফ্রি ভার্সনটি ইউজ করেন তাহলে এ ধরনের সেটআপ আপনারা করতে পারবেন কিনা পারবেন না আমি জানি না, কারণ আমি ফ্রি ভার্সনটা ইউজ করি না। তো দেখেন এখানে একটি অপশন দেখতে পারবেন লোড অ্যান্ড প্রিসেট, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনার থিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম শো করবে। তো যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের জিপ ফাইলটি আনজিপ করে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন একটি ফোল্ডার যে ক্রিয়েট হয়েছিল লাইট অ্যান্ড অরেঞ্জ, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে একটি থিমস দেখতে পারবেন লাইট অরেঞ্জ নামে KLWP, এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টে ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও বন্ধুরা উপরে ফোল্ডারে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। এখন বন্ধুরা এই থিমসটিকে যদি আপনার হোম স্ক্রিনে এপ্লাই করতে চান তাহলে থিমসটির উপর ট্যাপ করুন। এখানে একটু হালকা লোডিং নিবে, আপনাকে এখানে একটু ওয়েটিং করতে হবে। এখানে আপনারা অনেকগুলা ফিউচার দেখতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে আপনারা ডার্ক মোডের আইকনগুলি দেখতে পারবেন। যদি আবারও আপনারা ব্যাক করতে চান তাহলে এখানে ট্যাপ করেন। দেখেন আপনারা আবারও ব্যাক করতে পারবেন। যদি এখানে মিডলে ট্যাপ করেন তাহলে গাইস এখানে আপনারা অনেক রকমের এখানে আইকন প্যাক দেখতে পারবেন। যদি ব্যাকে যেতে চান তাহলে এখানে ব্যাকে ট্যাপ করুন। দেখেন আপনারা ব্যাগে চলে আসবেন। যদি আপনারা এখানে থিমসের অরেঞ্জ কালারটি চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে যা করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে নিচে এখানে একটি অপশন আমি রেখেছি, এখানে ট্যাপ করুন। দেখেন এখানে আপনারা ডিফারেন্ট কালার দেখতে পারবেন। আপনারা থিমসের যে টেক্সটের কালার আছে, ব্যাকগ্রাউন্ডের কালার আছে সবগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি এখানে মিডলে ট্যাপ করেন তাহলে থিমসটি দেখেন ডিফারেন্ট কালারের চলে আসবে। যদি আবারও মিডলে ট্যাপ করেন তাহলে আবারও আপনারা লাইট মোডে চলে আসবেন। যদি ব্যাগে যেতে চান তাহলে এখানে ব্যাগে ট্যাপ করুন, আপনারা ব্যাগে চলে আসবেন। যদি এখানে আইকনগুলো আপনারা অরেঞ্জ দেখতে চান তাহলে আবারও এখানে ট্যাপ করে দিতে হবে। দেখেন আইকনগুলো এখানে অরেঞ্জ হয়ে যাবে। খুবই অসম একটি থিমস, খুবই কিউট। যখনই আমি এপ্লাই করেছিলাম আমার অ্যান্ড্রয়েড মোবাইলের হোম স্ক্রিনে আমার কাছে খুবই অসম লেগেছে। যদি এইটাকে আপনারা এখন সেভ করতে চান তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিন। দেখেন ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে একটু ওয়েটিং করতে হবে। থিমসটি একটু লোডিং নেবে। তারপরে দেখতে সময় অসম একটি আপনারা থিমস দেখতে পারবেন। যখনই বন্ধুরা আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান এই থিমসের সাথে তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো আজকের এই থিমসটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।